আবুল আহাব তার কর্মীরা লইয়া মজা মারতে আছে। আইয়াসের গেল আহাব ভাইসা ঘটনা শুনছেন? কয় কি? কয় আল্লাহ তো কোরআনে আয়াত নাযিল করছে, আপনি যে আপনার নবীরে ঢিল মারছিলেন, গালি দিছিলেন, এটা জবাব আইছে তো। কয় কি জবাব আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাবের দূর শূন্য উঠে দিছে দৌড়, কর্মীরা পিছন দিক দিয়ে আঞ্জা দিয়ে ধরছে। আপনি আমরা নেতা না, আপনি দৌড় দিয়ে লাইলে আমরা গাছ উডন লাগে না? আপনি এটা কি কাল্প করছেন? আপনি যদি ডিফেন্সে গেলে আমরা বর্ডার ক্রস করা ছাড়া উপায় কি? কি আপনি যদি হেলিকপ্টারটা উঠে দিয়ে যান কে আনা যদি নিচে দিয়ে যাওয়ার লাগে উপায় নেই তো। হেলিকপ্টার তো সবার লাগে নাই, ঠিক কিনা কম? আর আপনি যদি দৌড় দেন তাহলে আমরা সাধারণ কর্মীর উপায় কি? আবুল আহাবে কি কইছে শুনবেন? আবুল আহাব আরে বেড়া, আমি কি দৌড় দেওয়া দিব নাকি তোরা দৌড় দিবি? আয়াত নাযিল হয়েছে আমার ব্যাপারে, ফলাফল নিতেছে আমার গণ বলো, তোরা দৌড় দিবি কি? আমি এটা হইতেছি কি চাইতে আছে? গরম ভাত খাইতে পারছি? গরম ভাত খাইতে পারছি না, এটা ডিসিগা আপনি আমি দৌড় দিলাম কি লেগা? আমার দৌড় ছাড়া উপায় কি? আয়াত নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে আমার ব্যাপারে, আমি এটার হইতেছি কি কারবার যাইতে আছে? এবার কাফেরেরা কয় লাহাব ভাইসা আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কি কইলো না কইলো এগুলো নিয়ে আপনার চিন্তার দরকার কি? আবুল আহাব চিল্লার দেখো ভাই রে, মোহাম্মদের আল্লাহরে তো মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ বললেন? হয় নাকি হয় না? এখন মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবুল আহাবের বিশ্বাস হইছে আমার খবর আছে, ঠিক কিনা কন? আবুল আহাবে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যে কোনো ছয়টা জিনিস নাই, কোন জিনিসটা দিয়ে যে ধরে আল্লাহ ভালো জানে। আল্লাহ কয় ধরাম তোর বউরে দিয়া। কারে দিয়া? আবুল আহাবের বউ ছিল সাংঘাতিক খারাপ। এরকম খারাপ মহিলা বাংলাদেশও আছে নাকি নাই? জায়গা মতো তো আছে, আবার জিগায় আসেনি। আপনাদের এলাকায় বোধহয় নাই? আরে নাই না না, থাকলে তখন কয়েকজন দাঁড়াই গেল। আমি দাউদকান্দি যখন মাহফিলে গিয়া কইছি ও অনেক মহিলা আছে খারাপ, এক বুড়া বেড়া দাঁড়াইয়া কই হুজুর আমরা ঘরে আছি। আপনি এটা করতেন গেছেন কি লিখে এটা মানুষে জানে? হুজুর আর ভিতরে কালাপ কি? তাই আমার আংরা মানেই নিছে তাই। আর ভিতরে কালাপ কি কইয়া দিয়ে মরে যে বাসাম কয় বছর? নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? আবুল আহাবের বউ ছিল অসভ্য। এটা কি নগণ্য না জঘন্য? জঘন্য অসভ্য। আবুল আহাবের বউরা নবীর আফন চাষি রাস্তার ভিতরে কাটা পিঠা রাখতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো আর রাস্তার ভিতরে যখন যাইতো, কাটাটা যখন পায়ের ভিতরে ঢুকতো, নবী যখন উফ বলে কাঁদতো, তখন আবুল আহাবের স্ত্রী খিলখিল করে হাইসা জানালা বন্ধ করতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী আঘাত সইতে পারেন না, মায়ের কথা মনে পড়ে যায়। আরে শাশি তো মায়ের মতো, আমার শাশি আমারে কাটা বিছায়, আবার খিলখিল করে হাসে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আবুল আহাবের বউ তো আরবি বুঝতো। আবুল আহাবের বউয়ের কাছে কে জানি গিয়া কইছে, ও তোমার স্বামীর নামে মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে। কয় কি কইছে? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আবুল আহাবের বউ তো আরবি বুঝতো। দাওড়া হাতে লইয়া কাপড়টা কাঁচা দিয়া আবুল আহাবের বউ বাড়ি গেছে। মোহাম্মদ রাজকে পাইলে দুই টুকরা। আল্লাহ নবী মতে মতে হাঁটে, আবুল আহাবের বউ তালাশ করতে আছে নবীরে। ঘুরতে ঘুরতে আবুল আহাবের বউ ওই স্ত্রীর দাউনিয়া গাইতেছে। আল্লাহর নবী আর আবু বকর একসাথে হাঁটতেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আবুল আহাবের বউ তো আসতে আছে, হাতের ভিতরে দাও। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ও আবু বকর চিন্তার দরকার নাই, আবুল আহাবের স্ত্রী আমারে দেখবে না। ঠিক ঠিক সামনে আইসা আবু বকর, আরে ভাই আবু বকর কথা বললাম না পিছনে? ঠিক ঠিক আবুল আহাবের বউ আবু বকরের সামনে এসে কয়, ওই তোমার লগেরটা কো? নবীজির পাশে দাঁড়াই রয়েছে। আইসা জিগা তোমার লগের মোহাম্মদ কো? আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় দেখে না, দেখে না রে দেখে না, কারবার বইটা গেছে।
আবুল আহাবের বউ সন্ধ্যা পর্যন্ত তালাশ করছে, আমার নবীরে পায় নাই। রাত কমছে না বাড়ছে, হাতে দাও নিয়ে একটা রশি নিয়া উনি চইলা গেছে জঙ্গলের ভিতরে। আজকে বড় বড় কাটাই না রাস্তায় বিছাবো, তোমার খোদারে তো পাবো না, তোমারে তো পাবো, তোমারে যখন পাই তখনই ধরবো। জঙ্গলের ভেতরে গিয়া বড় বড় কাটা কাইটা আনছে, আইনা সবগুলা কাটা কাইটা রশি দিয়া গিট্টু মারছে। গিট্টুর নাম হইল হরকা গিট্টু। এটাকে আপনারা চিনেন? হরকা গিট্টু কারে কইছি না? সাইয়া বেশি চিনেন না আপনি? তাহলে সভাপতি এমনি মরহুম মরহুম কেনে বুঝলাম না কিছু। হরকা গিট্টু চিনা? ফইলে আমি একটা দিয়েছেন উল্টাই আপনি হ্যাঁ এটা আর কি চিনছেন না? আপনারা হরকা গিট্টু চিনছেন, আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা। আমি কক্সবাজার মাহফিল গিয়া আমি যখন জিজ্ঞেস কইছি যে আবুল আহাবের বউয়ে হরকা গিট্টু দিছে, হ্যাঁ তারা আমার দিকে চাইয়া রয়েছে। আমি কো হরকা হরকা কি আর, তারা এমনি চাইয়া রয়েছে, কিচ্ছু বুঝে না। আমি আরে বুঝছেন না, রশিদারে লইয়া আপনি একটা দিয়া এখন উল্টাইয়া যে দেয় ফ্যাট মারো, টান দিলে যে খুললা যে গিয়া না। অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝে না। আমার লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবারে বইয়া রয়েছে, তো ওনারে কইলাম যে হুজুর আপনি গিফটটা একটু তারারে বুঝাইয়া কন। হ্যাঁ আমার দিকে হাসি দিয়ে আমি বুঝলে না তারারে বুঝাইতে, আমি তো বুঝি নাই তো হ্যাঁ কি বুঝলাম। তো পরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো, হর খাকারে কই সিলাই দিয়া যা পর আমার না যা করে। কষ্ট হইতে আছে, মাইক ছাড়া দেওয়া দরকার। এখন আবুল আহাবের বউ গাছের কাটা কাইটা যখন হরখা গিট্টু দিছে, এখন উঠাইতে পারে না, ওজন বেশি হয়ে গেছে। জঙ্গলের ভিতরে তো আর মানুষ নাই, এখন এটা উঠাবে কেমনে? আমরা যদি দেখতাম কোনো মানুষ নাই, বোঝাটা একটু ভারী হয়ে গেছে, আমরা হইলে কি করতাম? কথা বলে কি করতাম? একটু কমাই নিতাম। যেহেতু ধর তুলতে পারতেছি না, এখন জোরে জোরে কিছু নাই, আমরা হইলে কমাই নিতাম। পরে আইসা প্রয়োজন অন্য গোলা নিব। হ্যাঁ তো কমাইতো না, হ্যাঁ তো ইয়া বেশি, তো কি বেশি এটা কম যেত না, ইয়া বেশি। খালি ইয়াটা ধরে না, হ্যাঁ হ্যাঁ ইয়া কি বেশি এটা কম, হ্যাঁ ইয়া বেশি তো, হ্যাঁ হ্যাঁ কমাইতো না তো। হ্যাঁ যখন কমায় না, আল্লাহর কাছে লাইন করতে আসছি। শয়তান আইয়া আবুল আহাবের বউরে বুদ্ধি দিছে। আমরা চিকন কথাতে আইসা পড়ছি, মূল আওয়াজে আইসা পড়ছি। এখন বোঝা তো উঠাইতে পারে না, এখন এই বোঝা উঠাবে কেমনে? শয়তান আইয়া বুদ্ধি দিছে, খুব খেয়াল করে। একটা পাহাড়ের উপরে ধাক্কাইয়া যদি তুলতে পারো, তাইলে মাথা নিচু করে বোঝাটারে গৈরান দিয়া মাথার উপরে আনলে নিয়ে যাইতে পারবা। যেই বুদ্ধি সেই কাজ। পাহাড়ি ওই জঙ্গলটা পাহাড়ের পাথরের। এই মহিলা আবুল আহাবের স্ত্রী মহিলা ধাক্কাইয়া বোঝাটারে একটা পাথরের উপরে নিয়ে তুলছে। এই খেয়াল করেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন এখানে? কয়টা বোতল? আমি মনে করছি কেউ আবার তিনটা মনে করে। কয়টা? এখন আবুল আহাবের বউয়ের মাথায় বুদ্ধি দিছে যে একটা পাহাড়ের উপরে বোঝাটা উঠাই না। মনে করেন এই পাহাড়ে, বুঝতে পারছেন, সামনের বোতলটা একটা পাহাড়, এটার উপরে নিয়ে বোঝা উঠাইছে। এই মাঝের ফাঁকে আবুল আহাবের বউ দাঁড়াইছে, পিছনে আরেকটা পাথর, সামনের পাথরে বোঝা, মাঝে ফাঁকা, পেছনে আরেকটা পাথর। জায়গাটা কি চিনছেন? কথা বলে সবাই চিনছেন জায়গা? সামনে কি, পিছনে কি, মাঝে কি? এই ফাঁকা জায়গার ভিতরে দাঁড়াইছে আবুল আহাবের স্ত্রী। সামনের পাথর হইল বোঝা, মাথা নোয়াইয়া যখন সামনের পাথরতে গড়ানি দিছে যে মাথায় পাথর উঠলে বোঝাটা উঠলে আস্তে করে দাঁড়াইয়া বাড়িতে চলে আসবো। এখন গড়ানি যখন দিছে, ফেরেস্তাকে একটু আঙ্গুল দিয়ে গুতা দিছে নাকি কি জানি, গড়ানিটা পড়ে গেছে জুড়ে। জুড়ে পড়ার কারণে এখন হরখা গিট্টু দিলে এরকম একটা গুল রশির ভিতরে থাকে নাকি থাকে না? এখন যখন জুড়ে পড়ে দিছে, বোঝা পড়ে গেছে এই পেছনের পাথরের পিছন দিয়া। এখন মহিলার এমনি তো অবশ্য তো যখন বোঝা পড়ে দিছে পিছনের দিকে গেছে, এই মহিলা বাঁকা হয়ে গেছে, সামনের পাথরে পা আটকাই গেছে, পেছনের পাথরে কোমর আটকাই গেছে, আর মহিলার গলার ভিতরে গিয়া হরখার গুলটা আটকাইছে।
খেলা কার? আমার কথা না, খেলা কার? এই রশির যে গুলটা এদিকে আটকেছে মহিলার গলায়। সামনের পাথরের জন্য পা উঠে না, পেছনের পাথরের জন্য কমর নিচে নামে না। এখন গলার ভিতরে লেগে গেছে ফাঁসি, আর কাটাগুলা সবগুলা ঝুলে রয়েছে। এখন পড়ে গেছে গলায় ফাঁসি। 2-3টা আওয়াজ কইরা তাই না, তাই খেলা কার? কথা বলে খেলা কার? এখানে কি নবীজির কোন সাহাবা গেছিল? নবীজি গেছিল? খেলা কার? আল্লাহর কি কঠিন খেলা দেখেন। ওনার নিজের হাতের কাটা এই গাছের কাটা দিয়া, ওনার রশির বাদ দিয়া, রশির হরখার গুল দিয়া, পাথরের ভিতরে পার কবর আটকাইয়া আবুল আহাবের স্ত্রীর গলায় ফাঁসি লাইয়া, তাই যখন মারা গেছে সন্ধ্যা হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী ঘরে আসে না। আবুল আহাব ঘরে গিয়া দেখে আবুল আহাবের স্ত্রী নাই। কতক্ষণ লাগিছে, কই গেলা? কোনো খবর নাই। এর ভিতর দিয়া খুঁজাতে যখন পায় না, রাস্তায় গিয়া কয় ভাই তোমার ভাবিরে দেখছো নি? কয় না ভাই সাহ, ভাবিরে তো সারাদিন দেখছি দাও লইয়া ঘুরে। কহ শরীরটা তো একটু রাগ বেশি, এখন জানি কই গেছে। একজনে কয় দেখছি পাহাড়ের দিকে গেছে। বাতি টাতি লইয়া লাঠি সোটা লইয়া পাহাড়ের ভিতরে গিয়া কয়েকজন ঢুইকা দেখে আবুল আহাবের স্ত্রী পা আটকাই গেছে পাথরে, কবর আটকাই গেছে পাথরে, গলার ভিতরে ফাঁসি লাইগা গেছে। দৌড়ে আইসা বলতেছে ভাই সাহ, ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে? কয় কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কি অবস্থা? কয় গলার ভিতরে ফাঁসি লাইগা ভাবির জিব্বা বাড়ি রইছে, ভাবি মারা গেছে। আবুল আহাবে সিল্লাম দিয়া কয় এই রশি মশি কিচ্ছু না রে, কাটা টাটা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা, তাব্বাত। খেলাটা খেলা তো কয়টা জিনিস না থাকতো না, কথা কেন কয় না? একটা লইয়া টান দিছে পরে আবুল আহাব সারা বেলা লাগিয়ে গেছে। আল্লাহর খেলা কঠিন খেলা ভাই, কি মজার খেলা। আল্লাহর কোন মুসলমানের সাহায্য নেন নাই। ওই সময় যদি কোন মুসলমান আবুল আহাবের গায়ে আঘাত করত, তার বউয়ের গায়ে আঘাত করত, তাইলে বাঁচার উপায় ছিল না। আবুল আহাবের এমন ক্ষমতা ছিল, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। আল্লাহ কয় খেলা খেলবো আমি, তোমাদের কিচ্ছু লাগবে না। যারা খেলা হবে বইলা সারাটা বছর মানুষকে ডাকছে। আল্লাহ কয় তোমাদের সাথে কোনো মানুষের খেলা হবে না, খেলা হবে স্বয়ং আমি আল্লাহর। ঠিক কিনা?